8 জন আসামিকে হাজির করা হয়েছে। তারা সবাই মোটা দাগে বিভিন্ন পদের পুলিশ অফিসার, সেনাবাহিনীর অফিসার। ফর্মার আইজিপি আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক পরিচালক বা ডিজি, মেজর জেনারেল বরখাস্তকৃত জিয়াউল হাসান সহ অন্যান্যরা ছিলেন। আমাদের আজকে 4টা অ্যাপ্লিকেশন ছিল আমাদের দিক থেকে, সেটা 3 জনের ব্যক্তি, 3 জন আসামি, আব্দুল আল মামুন, শহীদুল ইসলাম এবং আব্দুল্লাহ আল কাফি। এদেরকে আমরা তদন্ত সংস্থার কাছে জিজ্ঞাসাবাদের জন্য আমরা সময় চেয়েছি। আগামী 26, 29 এবং 30 এই 3 দিন আলাদা আলাদাভাবে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। এই জিজ্ঞাসাবাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে তাদের কাছে সংরক্ষিত যে সমস্ত তথ্যাদি আছে এবং তাদের ব্যাপারে আমরা তদন্ত সংস্থা যে সমস্ত তথ্যাদি পেয়েছে সেগুলো যাচাই করা, সেগুলোর ব্যাপারে তাদের বক্তব্য গ্রহণ, তাদের মোবাইল ফোনগুলো চেক করা, মোবাইল ফোনের মধ্যে সেগুলো ফরেন্সিক করা, সেগুলোর জন্য সেগুলোকে চাওয়া। এই বিষয়গুলোর মাধ্যমে আমরা তদন্তে প্রাপ্ত তথ্যাদি ক্রস চেক করা এবং তাদের বক্তব্যটা জানা, এগুলো আমাদের জন্য জরুরি। সেই কারণে আমরা তাদের জিজ্ঞাসাবাদ করব। এবং আপনারা জানেন যে এই জিজ্ঞাসাবাদের এই প্রক্রিয়াটা আমরা যে করছি সেটা গতানুগতিক কোনো পুলিশ রিমান্ডের মতো নয়। সেখানে একটা স্বচ্ছ কাচের দেয়ালের পেছনে বসে আমাদের তদন্তকারীরা তাদের সাথে কথা বলেন এবং কাচের দেয়ালের বাইরে তার আইনজীবী বসে সব কিছু দেখেন। তাকে কোনো ভয়ভীতি, জোর প্রদর্শন, শক্তি প্রদর্শন, ভয়ভীতি প্রদর্শন এগুলোর কোনো সুযোগ এখানে নেই। সম্পূর্ণ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনটেন করেই তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। আপনারা জানেন যে এই মামলার তদন্তকালে কতদিনের মধ্যে শেষ করতে হবে আইনে কোনো সুনির্দিষ্ট বিধান নেই, কিন্তু এত বড় গ্র্যাভিটির একটা মামলার প্রপার তদন্ত করা, প্রপার একটা রিপোর্ট সাবমিট করার জন্য অনেক সময় প্রয়োজন। সেক্ষেত্রে আমরা ধাপে ধাপে কোর্টের কাছ থেকে সময় নিচ্ছি যাতে করে আমাদের প্রোগ্রেসটা যথেষ্ট হয়েছে কিনা এটা আমরা কোর্টকে দেখাতে পারি। তো এই কারণে আমরা আজকে 2 মাস সময় চেয়েছিলাম, 2 মাস সময় দিয়েছেন। আগামী 20 ফেব্রুয়ারি পরবর্তী তারিখ মামলার জন্য ধার্য হয়েছে। আমরা আশা করব এর মধ্যেই মামলার তদন্ত মোটামুটি অনেক বেশি দূর এগিয়ে যাবে এবং খুব সহসাই হয়তো আপনারা দেখতে পাবেন ক্রমান্বয়ে আমরা এই তদন্ত রিপোর্টগুলো সম্পন্ন করতে পারবো তদন্ত সংস্থার মাধ্যমে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। এই ট্রাইব্যুনালকে বিতর্কিত করার জন্য এবং নানান প্রস্তাবীরা বাঁচার চেষ্টা করবে এটা আমরা জানি। এইখানে এসে তারা একটা আবেদন করে বসে আছে জিয়াউল হাসান, গুম খুনের অভিযোগ আছে এবং তাকে আমি বাংলাদেশের কসাই হিসাবে চিহ্নিত করেছি আমরা প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, যে এককভাবে তিনি যখন র্যাবে ছিলেন তার নিষ্ঠুরতা এইটা কিংবদন্তি তুল্য। জ্যান্ত মানুষের ঠোঁট অ্যানেস্থেসিয়া দেয়া ছাড়া সেলাই করা, মানুষকে ইটের বস্তা বেঁধে জ্যান্ত অবস্থায় বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয়, এগুলো কাজ উনি করেছেন। তিনি আবেদন করেছেন এই ট্রাইব্যুনালের নাকি এই মামলার বিচার করার ক্ষমতা নাই, এটা হচ্ছে প্রথম কথা। এবং দ্বিতীয় কথা তিনি বলেছেন যে যেসব অপরাধ হয়েছে এগুলো মানবতা বিরোধী অপরাধী নয়। এই ধরনের পিটিশন ওনারা দিয়েছেন। তো দিয়ে ওনারা একটা হাইপ তৈরি করতে চান, দুনিয়াব্যাপী একটা নয়েজ তৈরি করতে চান, সেই কারণে তারা অ্যাপ্লিকেশনটা দিয়েছেন। অনেক বড় অ্যাপ্লিকেশন, নানান কথা তারা বলেছেন। এগুলোর আমরা যথাযথ আইনি প্রক্রিয়ার জবাব দেওয়ার জন্য আমরা সময় চেয়েছি। আগামী 1 মাস পরে এটা শুনানি হবে 20 জানুয়ারিতে। তো জবাব আমরা দিব, আদালত যথাযথ আদেশ নিশ্চয়ই তারা দিবেন। কিন্তু আমরা আপনাদেরকে যেটা জানাতে চাই যে এই ধরনের উদ্যোগ একের পর এক নেওয়া হবে এটাকে বিতর্কিত করার জন্য, কিন্তু আপনাদেরকে আমরা এনশিওর করতে চাই জাতির কাছে যে এই ট্রাইব্যুনাল, তদন্ত সংস্থা, প্রসিকিউশন সম্পূর্ণ নিরপেক্ষভাবে, ভয় ভীতিহীনভাবে, নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং যাবে। যে মানবতা বিরোধী এই বাংলাদেশের মাটিতে হয়েছে, জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, তার আগে যে সমস্ত গুম খুন সহ অপরাধ হয়েছে, সেগুলোর বিচার সম্পূর্ণ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী এই বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত হবে, এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এই ট্রাইব্যুনাল কিন্তু বেছে বেছে আমরা ওয়ারেন্ট দিচ্ছি। যে হারে গণহত্যা হয়েছে, মানবতা বিরোধী সারা বাংলাদেশ জুড়ে অপরাধ হয়েছে, আমরা যদি সব অপরাধীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিয়ে আসি তার সংখ্যা হবে হাজার হাজার, যেটা এই মুহূর্তে প্র্যাগম্যাটিক না, প্র্যাকটিক্যাল না। আমরা যদি হাজার হাজার আসামিকে আমাদের আওতাভুক্ত করি তাহলে মূলত যাদের নেতৃত্বে এই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধ হয়েছে তাদের বিচার কার্য বিঘ্নিত হবে। হাজার হাজার মানুষের বিচারের তদন্তের ক্ষমতা আমাদের মাত্র 20 জন প্রসিকিউটর বা 17 জন ইনভেস্টিগেশন অফিসার, 10 জন প্রসিকিউটরের পক্ষে এবং একটা কোর্টের পক্ষে এইটা করা সম্ভব নয়। সে কারণে আমরা বলেছি যে আমরা প্রায়োরিটাইজ করেছি যে যারা সবচাইতে বড় হোতা, যিনি নিউক্লিয়াস এবং তার সাথে যারা ছিলেন
তাদেরটা আগে আসবে, বাকিদেরটা ক্রমান্বয়ে আনতে হবে, তা না হলে আপনি বিচার করতেই পারবেন না। আমি আশা করব বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন স্টেবল হয়েছেন। তারা যে সমস্ত পারপিট্রেটার্স যারা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদেরকে সঙ্গত কারণে সবার কাছে এখনও পৌঁছতে পারেনি, সেই সব জায়গায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন। এবং আমরা আরেকটা শঙ্কার কথাও বলছি, আমরা খুব সহসাই একটা পদক্ষেপ গ্রহণ করব যে এই ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে যারা সাক্ষী, যারা সম্ভাব্য সাক্ষী, যারা বাদীপক্ষ, তাদেরকে অনেককেই টার্গেট কিলিংয়ের মাধ্যমে হত্যা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। এই ব্যাপারে আমরা ট্রাইব্যুনালের কাছে যাওয়ার আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো যে এই ট্রাইব্যুনালের প্রত্যেকটি সাক্ষী আইন দ্বারা কোনো সাক্ষীকে টার্গেট কিলিং করা, তাদেরকে সামাজিকভাবে করা, তাদের নিরাপত্তা দিতে যদি আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যর্থ হয়, তাদের বিরুদ্ধে কিন্তু আমরা অ্যাকশনে যাব। আমরা ক্লিয়ার মেসেজ দিচ্ছি, যারা এই জুলাই আগস্টের গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধের সাক্ষী, প্রত্যেকটা সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের প্রত্যেকটা বাহিনীর দায়িত্ব, গোয়েন্দা সংস্থা সহ। এরপরে যদি আমরা কোনো টার্গেট কিলিং বা সাক্ষীদের ব্যাপারে হেনস্থা, আহত বা নিহত হওয়ার খবর পাই, ট্রাইব্যুনালের পক্ষ থেকে কিন্তু আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। হ্যাঁ, আমরা এটা শুনেছি ওনার কথা। এই ফুটেজ ইতিমধ্যে সংগৃহীত হয়েছে। উনি যেহেতু বলতে চেয়েছেন, আমরা বলার সুযোগ দিয়েছি, সেই ফুটেজগুলো সংগ্রহ হয়েছে। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলবো যে সংগ্রহ করার আগেই এই কয়েক হাজার ক্যামেরা ছিল, মাত্র কয়েকটা ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে, বাকি সব ক্যামেরা ভেঙে ফেলা হয়েছে। এরপরেও আমরা ব্যাখ্যা চাইব তাদের কাছে যে কখন কিভাবে এটা ভেঙে ফেলা হয়েছে, সেটা আমরা সংগ্রহ করার প্রক্রিয়ার মধ্যে আছি। কিন্তু যতটুকু ফুটেজ পাওয়া গিয়েছিল সেটা ইতিমধ্যেই তদন্ত সংস্থার হাতে আছে।